তো তুলসী পত্র চয়ন করে এনে নারায়ণের সেবার মধ্যে তুলসীকে আধোয়া অবস্থাতেই অর্পণ করে দিলেন। কুপিত হয়ে তখন ঋষি অভিশাপ দিলেন, তুমি এত প্রমাদী, এত আলস্য, তুলসী পত্র না ধুয়েই তুমি নারায়ণকে অর্পণ করলে, যাও তুমি জবন হয়ে যাও, ম্লেচ্ছ হয়ে যাও। কেন? তুলসী পত্র কখনো না ধুয়ে গোবিন্দের সেবায় দিতে নেই। খুব মন দিয়ে শুনবে, বেলপত্র না ধুয়ে মহাদেবকে অর্পণ করতে, তুলসী পত্র না ধুয়ে গোবিন্দকে কখনো অর্পণ করিতে নেই। মনে থাকবে তো? আমি অনেক সময় অনেক ভক্তদেরকে দেখি তুলসী নিয়ে এসে বাস ভোগে দিয়ে দিচ্ছে, ঠাকুরকে দিতে হয় চরণে দিয়ে দিচ্ছে। এটা অপরাধ, বিচার করো। ঋচিক মুনি নিজের পুত্রকে ম্লেচ্ছ হওয়ার অভিশাপ দিলেন, জবন হওয়ার অভিশাপ দিলেন। কিসের জন্য? তুলসীকে আধোয়া অবস্থায় না ধুয়েই নারায়ণকে অর্পণ করেছে। তার জন্য কোন সময় ভুলেও তুলসী পত্র না ধুয়ে গোবিন্দকে অর্পণ করিতে নেই। আজকে আমাকে এক ভক্ত জিজ্ঞাসা করছিলেন, মহারাজ রাধা রানীকে কি তুলসী অর্পণ করা যায়? নিশ্চয়ই করা যায়। দেখুন, যদি আপনি রাধা রানী আর গোবিন্দের মধ্যে ভেদ দেখেন তাহলে তুলসী অর্পণ করবেন না। আর যদি আপনি রাধা গোবিন্দের মধ্যে কোনো ভেদ না দেখেন, শাস্ত্র কি বলছে? রাধারানী কে? তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, নীলারস আস্বাদিতে ধরে দুই। রাধা কৃষ্ণ একই তত্ত্ব, দেহ ভেদও গতৌত। শুধুমাত্র নীলারসের আস্বাদনের জন্য ভগবান নিজের দেহ থেকে শ্রী রাধারানীকে উৎপন্ন করলেন। রাধারানী কে? রাধারানী হলেন গোবিন্দের আত্মা। তস্মাৎ আত্মা স্থিরাধিকা। রাধারানীকে গোবিন্দের আত্মা। তা যে স্বয়ং গোবিন্দের আত্মা, তা গোবিন্দকে আমরা যদি তুলসী অর্পণ করি, তাহলে গোবিন্দের আত্মাকে তুলসী অর্পণ করতে কি সমস্যা? প্রেম সে বলো। তা রাধা তত্ত্বের মধ্যে আর কৃষ্ণ তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই কারণে রাধারানীর চরণে তুলসী অবশ্যই অর্পণ করা যায়। তার জন্য একদম নির্দ্বিধা ভাবে, কোনো প্রকারের কোনো সংশয় না রেখে শ্রীমতী রাধারানীর চরণে তুলসী অর্পণ করিবে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আহা, তো সেই হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণাশ্রয় পেয়েছে। আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিই, যেরকম তুলসী পাতা ধুয়েই গোবিন্দকে অর্পণ করা উচিত, এরকমই কখনো কোনো পুষ্প কিন্তু ধুয়ে অর্পণ করতে নেই। মনে থাকবে, ফুল কখনো ধুয়ে কোনো দেবতাকে অর্পণ করিতে নেই। আপনি যদি ফুল ধুয়ে নিলেন, ফুল ধোয়া মানে সেটা নির্মাল্য হয়ে গেল, সেটা আর কোনো দেবতাকে অর্পণ করা যাবে না, সেটা নির্মাল্য হয়ে গেল। কি বলা হয় সেটাকে? জোরে বলো, নির্মাল্য। কোনো ফুল আপনি যেই কোনো দেবদেবীকে অর্পণ করুন, কখনো ধুয়ে অর্পণ করিতে নেই। তাহলে কি হয় বলে, পুষ্প শুদ্ধি করতে হয়। পুষ্প শুদ্ধি কি করে হয়? তার জন্য পুষ্প শুদ্ধি মন্ত্র ইত্যাদি দিয়ে গঙ্গা জল আবাহন করে, যদি গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জল ছিটিয়ে দেবে, আর যদি না হয় তাহলে ঘটের মধ্যে গঙ্গা ইত্যাদি নদীদেরকে আবাহন করবে। আবাহন করে তৎপশ্চাৎ সেই জল দিয়ে সমস্ত সব পুষ্প ইত্যাদি এগুলোকে শুদ্ধ করবে। খালি ছিটা দিতে হয়। প্রেম সে বলো, শুধু ছিটা দিতে হয়। পুষ্প কখনো ধুতে নেই। পুষ্প আপনি ধুয়ে দিলেন, সেখানেই সেই পুষ্প নির্মাল্য হয়ে গেল, সেটা আর তখন কোনো দেবতার সেবায় লাগে না। ধোয়া ফুল অর্পণ করলে তখন উল্টো অপরাধ হয়। কি হয়? আমাকে কালকে এক ভক্ত জিজ্ঞাসা করেছে, মহারাজজি সবাই মালা আনলো, আপনি পড়লেন, একজন ভক্ত একটা গোলাপ ফুলের মালা আনলো, এটা আপনি পড়লেন না কেন? ওটা পুরো জলে ভেজা ছিল, এটা জলে ভেজা ছিল।
জলে ভেজা মালা না গোবিন্দকে অর্পণ করবে, না কখনো নিজে সেটাকে গ্রহণ করবে। প্রেম সে বলো। এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হয়। মানুষ কি করে অনেক সময় বলে ফুলটা তাজা থাকবে বলে একদম জলের মধ্যে ভিজিয়ে দেয়, জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছে, টপ টপ করে জল পড়ছে, ফুল এটাতে নির্মাল্য হয়ে যায়। হ্যাঁ, ভিজা গামছা দিয়ে সেটাকে পেঁচিয়ে রাখা যায়, নিয়ম রয়েছে, সব জিনিসের একটা সিস্টেম আছে, সিদ্ধান্ত আছে। প্রেম সে বলো। এইভাবেই ভগবানকে যখন চন্দন অর্পণ করবে, চন্দন লেপ্য হওয়া উচিত, লেহ হওয়া উচিত নয়। লেহ মানে একদম টপ টপ করে যে চন্দন পড়ে না, অনেকে দেখবে চন্দন ঘষে ভগবানকে দিচ্ছে, চন্দন টপ টপ করে পড়ছে, গুরুজনদেরকে দিচ্ছে, চন্দন একদম বেয়ে পড়ে যাচ্ছে। চন্দন দিলে যদি বেয়ে পড়ে যায় তাহলে অপরাধ হয়। কখনো লেহ চন্দন দিতে নেই, সবসময় লেপ্য চন্দন দেবে। মানে চন্দনটাকে এইভাবে ঘষবে যেন টাইট থাকে, যেন গোবিন্দের মাথায় দিলে বা কোনো গুরুজনের মস্তকে দিলে সেটা যেন গড়িয়ে না পড়ে, যেখানে দিয়েছো সেখানেই যেন স্থির হয়ে থাকে। এটা হলো চন্দন অর্পণের নিয়ম। পূজা পদ্ধতির মধ্যে এই এক একটি জিনিস বর্ণন রয়েছে। লেহ চন্দন দিলে সেটাতে দেবতাগণ রুষ্ট হয়ে যায় শ্রীহরিকে, এবং কোনো দেবদেবীদেরকে লেহ চন্দন দিতে নেই, পাতলা করে চন্দন ঘষে দিতে নেই, গাঢ় করে চন্দন ঘষে দেওয়া উচিত। প্রেম সে বলো। আর কোন চন্দন কাকে দেবে? চন্দন আবার দুই প্রকারের হয়, তো রক্তচন্দন আর শ্বেত চন্দন। শ্রীহরিকে কখনো রক্তচন্দন দিতে নেই, মনে থাকবে। রক্তচন্দন মানে লাল চন্দন। লাল চন্দন কখনো শ্রীহরিকে পুজোতে অর্পণ করিতে নেই। রক্তচন্দন একমাত্র দেবী পূজায় কাজে লাগে। রক্তচন্দন কাকে দেওয়া যায়? দেবী পুজোতে। দেবী পুজো ছাড়া সূর্য পুজোর মধ্যেও রক্তচন্দন অর্পণ করা যায়। এই ছাড়া শ্রীহরির পুজোতে কখনো ভুলেও রক্তচন্দন অর্পণ করিতে নেই। শ্বেত চন্দন, সাদা চন্দন যেটা হয়, সেটাই শ্রীহরিকে একমাত্র অর্পণ করা উচিত। আজকাল অনেকে কি করে, আজকাল অনেকে বাজার থেকে রেডিমেড চন্দন পাওয়া যায়, রেডিমেড ঘষা চন্দন পাউডার, হলদে হয়ে কি বলে, হলুদ হলুদ চন্দন, অনেকে ওইটাকে অষ্টগন্ধ বলে, বলে না? হ্যাঁ, অষ্টগন্ধ চন্দন বলে। তো ওইটাই আবার কি করে শর্টকাট বাস বাটির মধ্যে নিল, একটু জল দিল, গুলে ওইটাই গোবিন্দকে অর্পণ করলো। এটা মহাপাপ। এগুলো কোনো চন্দন নয়, এগুলো সব খড়ি মাটি, মনে রাখবে। খড়ি মাটির মধ্যে কেমিক্যাল আর রং দেওয়া আছে। একটা কথা বিচার করে দেখুন, এতটুকু খানিক 50 গ্রাম চন্দন অরিজিনাল যদি কিনতে যাও কাঠ, তাহলে 500 টাকা দাম হয়। 100 গ্রামের দাম 1000 টাকা। 10,000 টাকা কেজি চন্দন, আর তোমাকে 20 টাকায় 10 টাকায় ডিব্বা ভরে চন্দন পাউডার করে সুন্দর করে একদম কেশর কস্তুরি মিলিয়ে একদম হলুদ করে সুন্দর করে তোমাকে দিয়ে দেবে। এই যে 10 টাকা 20 টাকার এই যে অষ্টগন্ধ হলুদ চন্দনগুলো পাওয়া যাচ্ছে, এগুলো সব খড়ি মাটি, এগুলো সব হলো খড়ি মাটি। এগুলো কখনো ভগবত সেবায় দিতে নেই। প্রেম সে বলো। তার থেকে ভালো গোপীচন্দন দাও, তার থেকে ভালো গোপীচন্দন অর্পণ করো, কিন্তু এই খড়ি মাটি গোবিন্দকে কখনোই দেবে না। চন্দনের নিয়মই হলো, শাস্ত্রে লেখা রয়েছে, শ্রীখণ্ডম চন্দনম দিব্যম গন্ধাঢ্যম সুমনোহরম বিলেপনম সুরশ্রেষ্ঠ চন্দনম প্রতিগৃহতাম। শ্রীখণ্ডম চন্দনম দিব্যম গন্ধাঢ্যম সুমনোহরম। ভগবানকে কি কি অর্পণ করা যায়? শ্রীখণ্ড অর্পণ করা যায়। শ্রীখণ্ড মানে রলি। খুব মন দিয়ে শুনবে, শ্রীখণ্ড মানে, আমি শাস্ত্রীয় কথা বলছি, শাস্ত্রের মধ্যে যেটা লেখা রয়েছে, মন গড়ন্ত কথা নয়। নিজের লেখা জিনিস আমি কখনো পাঠের মধ্যে বলি না। কালকে আমাকে শীতলবাবু একটা কথা বলছিলেন যে, মহারাজজি, আমি এক জায়গায় পড়লাম যে মহাপ্রভুর চরণে 32টি চিহ্ন আছে, তাই তাই সেটাই তো বলেছিলেন, মহাপ্রভুর চরণে 32টি চিহ্ন আছে। তাই এটা কতটা যুক্তিসঙ্গত? আমি বললাম, ভাই আমি তো এটা পড়িনি, আমি কোনো শাস্ত্রের মধ্যে, কোনো আচার্য অনুমোদিত গ্রন্থের মধ্যে এরকম কোথাও আমি পাইনি। উনি বললেন, আমার কাছে ওই গ্রন্থটা আছে, আমি আপনাকে এটা দেখাবো। আমি বললাম, দেখিও, আমারও দেখা উচিত। এখন কেউ যদি বলছে যে 32টা লক্ষণ আছে, সে কোন গ্রন্থ থেকে নিয়েছে, কোন প্রমাণ থেকে নিয়েছে? শাস্ত্রের প্রমাণ দিয়েই আমরা সিদ্ধান্তকে
মেনে থাকি। খুব মন দিয়ে শুনবে। সেদিন যেরকম আমাদের এখানে গোপীবল্লভপুর থেকে, তমলুক থেকে আমাদের গোস্বামীজি এসেছিলেন। আমার ছোট ভাই গৌর কিশোর গোস্বামীজি, ওকে আমি খুব ভালোবাসি। একটা কথা বলে গেল, আপনারা হয়তো মন দিয়ে শুনেছেন কিনা। বাচ্চার যখন জন্ম হয়, জন্মের পরে আস্তে আস্তে যখন বড় হয়, তখন তার মা তাকে পরিচয় করায়, এটা তোমার বাবা, তাই তো? মা বলে এটা তোমার বাবা। আর মা যদি বলে এটা তোমার বাবা, আমরা তাকেই বাবা মেনে নিই। কখন আমরা তর্ক করি মায়ের সঙ্গে? কেউ মায়ের সঙ্গে তর্ক করেছে যে এটা আমার বাবা কেন, এটার কি প্রুফ আছে, ডিএনএ টেস্ট করাই কখনো? মা বলেছে এটা তোমার বাবা, মানে এটাই আমার বাবা। এটা হলো মাতৃ প্রমাণ। ভগবতী মমতা উতথ্যের স্ত্রী। মন দিয়ে শুনবে, মমতা হলো উতথ্যের স্ত্রী, আর তারা হলো বৃহস্পতির স্ত্রী। তারা হলো বৃহস্পতির স্ত্রী। তা ভগবতী তারা বৃহস্পতির স্ত্রী, আর বৃহস্পতির শিষ্য হলো চন্দ্রমা। তা চন্দ্রমার সঙ্গে তারার প্রেম সম্পর্ক হয়ে গেছে বিবাহের পরে। তার গর্ভে সন্তান এসেছে। এখন যখন সন্তান এসেছে, সেই সন্তান নিয়ে দ্বিধা হয়েছে। বৃহস্পতি বলছে এই সন্তান আমার নয়, চন্দ্রমা বলছে এই সন্তান আমার নয়। সেই সন্তানের যখন জন্ম হয়েছে, এখন সে ছেলে হয়েছে, আর এত সুন্দর মহারাজ সন্তান হয়েছে, যখন গর্ভে আছে ও বলছে আমার নয়, বলছে আমার নয়। আর যখন জন্ম হয়েছে সেই সন্তান এত সুন্দর, তার নাম হলো বুধ। তার নাম কি? বুধ। তাকে দেখে বৃহস্পতি বলছে এটা আমার পুত্র, চন্দ্রমা বলছে আমার পুত্র, আমি নেব। এখন ভাই কার বেটা এটা কে বলতে পারবে? এটা একমাত্র মা বলতে পারবে। সবাই মিলে তারাকে ধরেছে। স্বয়ং ব্রহ্মা এসে বলছেন তারা সত্য কথা বলো, এটা কার পুত্র? তারা লজ্জিত হয়ে বলছেন পরমপিতা এটা চন্দ্রমার পুত্র। মা বলে দিয়েছেন, অনুমোদন হয়ে গেছে, এটা কার পুত্র? তা বুধ ভগবতী তারার গর্ভের থেকে জন্ম নিয়েছেন, কিন্তু পুত্র কার? জোরে বলো। চন্দ্রমার। কে অনুমোদন করেছে? মা। ডিএনএ টেস্ট করানো হয়নি, মা বলে দিয়েছে তোর বাপ হলো অমুক। দ্যাট ইজ দ্য ফাইনাল। প্রেম সে বলো। তদ্রূপ হলেন শ্রুতি, শাস্ত্র, পুরাণ। শ্রুতি, শাস্ত্র, পুরাণ, গ্রন্থ, উপনিষদ, পঞ্চরাত্র ইত্যাদি আমাদের প্রামাণিক গ্রন্থের দ্বারা আমাদেরকে যেই সিদ্ধান্ত দেয়া হয়েছে, সেই সিদ্ধান্তই আমাদের একমাত্র মাননীয়। তাছাড়া কেউ যদি নিজ সিদ্ধান্ত সৃষ্টি করে, সেটা মাননীয় নয়। একদম পরিষ্কার কথা। তা আমাকে বোধহয় রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে না চিহ্নগুলো, তার সঙ্গে লেখাও পাঠিয়েছে। ওইটার মধ্যে আমি দেখলাম এই জিনিস কোথা থেকে লেখা হয়েছে? গৌড়ীয় বৈষ্ণব অভিধান গ্রন্থ থেকে লেখা হয়েছে। বুঝতে পেরেছ? কোথা থেকে লেখা হয়েছে? গৌড়ীয় বৈষ্ণব অভিধান গ্রন্থের থেকে লেখা হয়েছে। এই গৌড়ীয় বৈষ্ণব অভিধান হরিদাস শাস্ত্রীজি লিখেছেন, ওইটা ওনার নিজের ব্যক্তিগত বিচার, ওনার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত ভাব। আর ব্যক্তিগত ভাব শাস্ত্র প্রমাণ হয় না। বুঝতে পেরেছ? আজকে লাইভ পাঠ চলছে, এই পাঠ হাজার হাজার লাখ লাখ লোক শুনছে, বড় বড় জ্ঞানী গুণীরাও শুনছে। তার জন্য ভালো করে বিশেষ করে বিস্তারে বলে দিলাম, কালকে যদি আমি কোনো গ্রন্থ লিখি, বাংলায় না লিখে আমি সংস্কৃত লিখতে পারি। আমি যদি সংস্কৃতে লিখে সেখানে আমি যদি গৌরহরির চরণের 30টা চিহ্ন যদি আমি বলে দিই, সংস্কৃতে আমি লিখে দিলাম, মানুষ সেটাকে কি প্রমাণ মেনে নেবে? মূর্খরা প্রমাণ মেনে নেবে। বিদ্বান বা শ্রুতি শাস্ত্র যারা পড়েছে বা যারা শ্রুতি শাস্ত্র মানে, তারা সেটাকে প্রমাণ কখনোই মানবে না। তারা স্পষ্ট রূপে বলবে এটা গোবিন্দ বল্লভজির সিদ্ধান্ত, এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়। সুতরাং এই সংসারের মধ্যে আমরা সিদ্ধান্ত সেটাকেই মানি যেটা শাস্ত্রে রয়েছে। অশাস্ত্রীয় কোনো ব্যক্তি বিশেষের কৃত সিদ্ধান্ত, সে সংস্কৃততে লিখুক, জাপানিতে লিখুক, চাই ইংলিশে লিখুক, চাই বাংলায় লিখুক, এইগুলো দিয়ে কোনো মতলব নেই, কোনো লেনা দেনা নেই। প্রেম সে বলো। তার জন্য এইসব কোনো সময় ভুল ভ্রান্তিতে চলবে না। আজকাল যার যেটা মন হয় সে গ্রন্থ লিখে দেয়, গ্রন্থ লিখে সেটার মধ্যে উটপটাং নিজের মনের ইচ্ছাগুলো প্রকট করে দেয়, নিজের ভাব প্রকট করে দেয়। নিজের ভাব আগে হতো মনুস্মৃতি,
আজকাল মনুস্মৃতি নয়, আজকাল মনস্মৃতি চলে। প্রেম সে বলো, আজকাল কি চলে? মনস্মৃতি। তাই 40 বছর আগে 30 বছর আগে কেউ কোনো বই লিখে দিয়েছে, নিজের মন থেকে ভাব প্রকট করে দিয়েছে, এগুলো শাস্ত্র সিদ্ধান্ত নয়। এগুলো বুঝতে হবে, প্রত্যেক গ্রন্থ শাস্ত্র সিদ্ধান্ত হয় না। তার জন্য আচার্যগণের লিখিত যেই গ্রন্থ সেগুলোই পড়া উচিত। আচার্যগণের লিখিত গ্রন্থ ছাড়া অন্যান্য যার তার গ্রন্থ পড়তে নেই। যার তার গ্রন্থ পড়লে কি হয়, তাতে শ্রুতি আমাদের বিভ্রম হয়, বিভ্রান্তি হয়। আর বিভ্রান্তি হলে কি হয়? কনফিউশন হয়। বিভ্রান্তি মানে কনফিউশন। কনফিউশন হলে কি হবে? তখন আমরা সেই সিদ্ধান্ত নিয়েই হয়তো চর্চা করব, সেটাই ভাববো। তার জন্য গ্রন্থ পড়ে জ্ঞান হয় না, এটাও আরো মন দিয়ে শুনবে শীতল বাবু, খুব মন দিয়ে শুনবে। শুধু গ্রন্থ পড়েই জ্ঞান হয় না, সেই গ্রন্থ কোনো সদ্গুরুর কাছে পড়বে না। বুঝতে পেরেছ? গ্রন্থ নিজে স্বাধ্যায় করলে জ্ঞান হবে না। খুব মন দিয়ে শুনবে। গ্রন্থ অধ্যয়ন স্বাধ্যায় কখনো হয় না। গ্রন্থের বাস্তবিক প্রামাণিকতা কি করে বুঝতে পারবে, গ্রন্থের সৎ অর্থ কি করে বুঝতে পারবে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কি করে বুঝতে পারবে, যখন তুমি গুরু শুশ্রূষয়া বিদ্যা, যখন তুমি গুরুর কাছে গিয়ে শিখবে, যখন তুমি গুরুর কাছে গিয়ে পড়বে, তখন গিয়ে তুমি তার সঠিক উত্তর বুঝতে পারবে। আর নিজে যদি পড়ে তুমি ভাবো যে আমি জ্ঞান নিয়ে নেবো, তাহলে বিভ্রান্তি সৃষ্টি হবে। নিজেও তুমি বিভ্রান্তিতে থাকবে, আর সেই বিভ্রান্তি যখন তুমি আরো কাউকে বলবে, শোনাবে, তখন সেটা আরো ছড়াবে। প্রেম সে বলো। তার জন্য শাস্ত্র কি? গুরু শুশ্রূষয়া বিদ্যা। তার জন্যই মহাপ্রভু বলেছেন গুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে। এই যে আমি শাস্ত্র পাঠ করছি, গ্রন্থ পাঠ করছি, এগুলো নিজের মন থেকে পড়ে কখনো আমি পাঠ করতে পারতাম? পাঠক হাজারো আছে। কত লোক মহারাজ পাঠ করছে, চৈতন্য চরিতামৃত পাঠ করছে। আমাকে অনেক পাঠকগণই এই কথা বলেন যে মহারাজ জি, চৈতন্য চরিতামৃত আমরাও যখন পাঠ করতে বসি, আপনি যত সরলভাবে বুঝিয়ে দেন, এত সরলভাবে আমরা নিজেও চৈতন্য চরিতামৃত বুঝাতে পারি না। এটা কোথা থেকে আসছে? এটা আমার অধ্যয়নে হয়নি, আমার সাধ্যায় হয়নি, আমার মধ্যে সেই সামর্থ্য নেই। এই হাজার হাজার ভক্তরা বসে আছে, সবার সামনে বলছি, আজকে যা মনে হয় মিনিমাম 4-5 হাজার ভক্ত বসে আছে, সবার সামনে একটি কথা বলছি। লাইভ যারা শুনছে, অনেকে ভাবে বোধহয় বল্লভজির কাছে অনেক জ্ঞান আছে। না 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 না, আমার কোনো সামর্থ্য নেই, আমার মধ্যে কোনো জ্ঞান নেই। আমি যেটা গুরুজনদের কাছে শিখেছি, আমি জীবনে অনেক গুরুদের কাছে গেছি, আমি নিজে পড়ুয়া পণ্ডিত নই। কেন কি? আমার মধ্যে সেই বুদ্ধি নেই, সেই বিবেক নেই, সেই জ্ঞান নেই যে আমি পড়ে বুঝতে পারবো। আমি বহুত অজ্ঞানী বাচ্চা। আমার যখনই কোনো সংশয় হয়, যখনই কোনো জিনিস শেখার ইচ্ছা হয়, আমি তখন একদম কোনো অভিমান রাখি না, সোজা আমি গুরুজনদের কাছে চলে যাই। আমি একবার কোনো এক বিষয় নিয়ে একজন গুরুজনের কাছে গেছি, আমার শিক্ষা গুরু তিনি, ওনার কাছে গিয়ে আমি বললাম যে মহারাজ জি, আমি আপনার কাছে এই জিনিসটা শিখতে এসেছি। উনি আমাকে উত্তর দিলেন, তুমি ভাগবত পাঠক, চারদিকে সবাই তোমার পাঠ শুনে তুমি এত জ্ঞানী হয়ে আমার কাছে শিখবে? আমি বললাম মহারাজ জি, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি আপনার কাছে যেই বিষয় জানতে এসেছি সেই বিষয়ে আমি অনভিজ্ঞ, সেই বিষয়ে আমি কিচ্ছু জানি না, আমার কোনো জ্ঞান নেই। কৃপা করে আপনি আর আমাকে অপমানিত করবেন না যে ভাগবত পাঠক। শিক্ষার কোনো অন্ত নেই, শিক্ষার কোনো অন্ত নেই। জীবনে মানুষ যদি একবার মনে করে আমি পাঠক হয়ে গেছি, এখন যদি আমি কারোর কাছে জানতে যাই, শিখতে যাই, তাহলে আমি ছোট হয়ে যাব। এরকম অনেক লোক আছে যারা গুরুর কাছে শিখে, গুরুর কাছ থেকে মহারাজ শিখে নোট করে সেইগুলো মহারাজ উপদেশ করছে, কিন্তু গুরু বলে তাকে পরিচয় দেয় না। কেন? গুরু বলে পরিচয় দিলে আমি তো ছোট হয়ে যাব। আরে অমুকের কাছ থেকে শিখেছে। যার কাছ থেকে আপনি শিখেছেন তাকে সম্মান করতে শিখুন। আপনি চাহে তার কাছে গিয়ে শিখুন, তার বাণী শুনে শিখুন, চাহে টিভিতে তার কথা শুনে শিখুন, মোবাইলে তার কথা শুনে শিখুন। যদি শিখেছেন কার কাছ থেকে, যদি আপনি শিক্ষা নিয়েছেন, লাইনে বসে নেন চাहे অনলাইন নেন, যেই রকমই আপনি তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, প্রত্যেকটি পদ্ধতিতেই সে আপনার গুরু। আর যে আপনার গুরু তাকে সম্মান করতে শিখুন। প্রেম সে বলো।
আমার এখন নতুন কিছু আরো শেখার ইচ্ছা হয়েছে। এবার নতুন কিছু শেখার ইচ্ছা হয়েছে বলে আমি ভেবেছি এখন বৃন্দাবনে আমাদের ব্যাকরণের একজন অনেক প্রকাণ্ড বিদ্বান আছে, ওনার কাছে গিয়ে কিছু একবার নতুন আরো কিছু শিখবো। এবার তার জন্য 3 মাস আমি কোনো পাঠ বুক করিনি। জুলাই মাস, আগস্ট আর সেপ্টেম্বর 3 মাস শুধু খালি আমি পড়ার জন্য রেখেছি। বলে মহারাজ জি আপনাকেও পড়ার দরকার আছে? যদি ভগবান বলেন যে আমাকেও পড়ার দরকার আছে, তা ভাই আমার তো সেখানে কোনো জায়গাই নেই। আমি তো সেই প্রভুর চরণের একটা নখের সমানও নয়, নখের ধুলারও সমান নয়। জীবনে অধ্যয়ন কখনো শেষ হয় না। আমার মনে কিছু নতুন জিনিস জানতে ইচ্ছা হয়েছে। অনেকে ভাবে মহারাজ জি এখন আবার নতুন করে কি পড়তে চায়, সময় আসলে সেটাও আপনারা জানতে পারবেন। প্রেম সে বলো, শিক্ষার কোনো সময় অন্ত হয় না। আমি নিজের জীবনে 18টি পুরাণ পড়ে নিয়েছি, বেদও পড়েছি ভগবত কৃপায়, ভগবত কৃপায় কর্মকাণ্ডও পড়েছি, ভগবত কৃপায় কিছু কিছু সঙ্গীতেরও সাধনা করেছি, শিখেছি। ভগবত কৃপায় নানা রকম অনেক গ্রন্থ পড়েছি, কিন্তু এখনো যেন মনে হয় বোধহয় অনেক কিছু বাকি আছে। এই সংসারে অন্ত কখনো হয় না। আর পড়তে হলে আমি যদি চাই, সেই গ্রন্থ আমার কাছে রাখা আছে, আমি নিজে ঘরে বসেও পড়তে পারি। কিন্তু আমি জানি আমি যদি ঘরে বসে সেটাকে পড়ি তাহলে আমি তার অপব্যাখ্যা শুরু করব, তার বাস্তবিক অর্থ আমি বুঝতে পারবো না। তার জন্য আমি ঠিক করে রেখেছি না, আমাকে টাইম দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। এই পাঠ এগুলো সব ছাড়তে হবে, ছেড়ে আমাকে ঘরে বসতে হবে। রোজ আমাকে গুরুদেবের কাছে যেতে হবে, কেন কি উনি এই সাবজেক্টের জ্ঞাতা, উনি এই বিষয়ের জ্ঞাতা। তা উনার কাছে গেলে আমি জিনিসটা পাবো, আমাকে ওনার কাছে যেতে হবে, রোজ গিয়ে ওনার চরণে বসে আমাকে শিখতে হবে। তখন গিয়ে তার বাস্তবিক অর্থ আমি বুঝতে পারবো। গুরু কৃপা ছাড়া কোনো সময় বিদ্যা অর্জন হয় না। বাস্তবিক যদি সঠিক জ্ঞান নিতে চাও, তোমাকে গুরুর কাছে যেতেই হবে। আমি পাঠের মাধ্যমে আপনাদেরকে কতটা বোঝাতে পারবো, কতটা আমি আপনাদেরকে উপদেশ দিতে পারবো। অনেকে আছে যারা পাঠ শুনে ডায়েরিতে লেখে, ইউটিউব থেকেও সব নোট করে, কিন্তু এর উপরের লেভেলে যদি বুঝতে চাও তাহলে কাছে আসতে হবে। প্রেম সে বলো। অনেক সময় অনেক বিদ্যার্থীরা বলে মহারাজ আপনি কি কখনো পড়াবেন? আমি বলছি আমি পাঠই তোমাদেরকে এইভাবে শুনিয়ে দিই। অনেকে বলে মহারাজ যেরকম মাস্টার মশাই ক্লাসে বোঝায় এইভাবে পাঠে বোঝায়, তাই তো? আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ সরল করে বোঝাবার, আপনারাও যেন সহজ করে বুঝে যান। কোনো সময় হলে নিশ্চয়ই বিদ্যার্থীদেরকেও পড়াবো, তার মধ্যেও কোনো কৃপণতা করব না। বিদ্যা যত দান করা যায় ততই তার বৃদ্ধি হয়। প্রেম সে বলো। কিন্তু এখনো আমি নিজেকে বিদ্যার্থী মনে করি। আর গুরুদেবের কৃপা, গুরু কৃপা জীবনে যত লাভ করবে ততই জীবনে উন্নতি। তার জন্য ভগবতী মীরাবাই বলেছেন না, খুব সুন্দর মীরাবাইয়ের ভাব। मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। चरण बिना मोहि कछु न सुहावे, चरण बिना मोहि कछु न सुहावे, चरण बिना मोहि कछु न सुहावे, चरण बिना मोहि कछु न सुहावे। जग माया सपनन की, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। हाथ ऊपर करे ताली
बोलिए सद्गुरुदेव भगवान की। सागर सब सूख गयो भव सागर सब सूख गयो भव सागर सब सूख गयो भव सागर सब सूख गयो फिकर नहीं करनन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु करनन की सद्गुरुदेव भगवान की। हाथ पूरे पूरे ताली सेवा मीरा के प्रभु गिरिधर नारायण मीरा के प्रभु गिरिधर नारायण गिरिधर नारायण नटवर नारायण गिरिधर नारायण नटवर लागी लगन गुरु चरण की